আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম একটা ভুল আমরা ভেঙে দেই। এখানে আমরা সবাই মুসলমান, কি সবাই মুসলমান? এখানে দলীয় ট্যাগ না লাগাটা সমাজ, সেই যে দলের আমরা সবাই মুসলিম। আমরা কি কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, কেউ জাতীয় পার্টি, কেউ খেলাফত, কেউ চরমরাই, কেউ জমিয়ত, কেউ জামাত, এমন ট্যাগ লাগালে আমরা স্টেট হয়ে গেলাম, কি হয়ে গেলাম? কি হয়ে গেলাম? আমাদের মধ্যে ভাগ হয়ে গেল। কিন্তু না, এই বিষয়গুলো আমরা স্বতন্ত্র হয়, এইসব ইস্যুগুলো আমরা মুসলিম উম্মার মাতৃত্ব বন্ধ একটা চাই। এই ইস্যুগুলো আমরা মুসলিম উম্মার মাতৃত্ব দিকে তাকাই আমরা এই আয়োজনটা এইরকম দলীয়টাই আমরা এগুলো সংস্কার করি, এগুলো আমরা পছন্দ করে করতে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, তোমাদের জন্য আমি রব্বুল আলামিন জরিববদ্ধ করে দিলাম, তোমাদের জন্য লিখে দিলাম রমজান, তেমনি করে পূর্ববর্তী উম্মতের জন্য আমি লিখে দিলাম, জরিববদ্ধ করে দিলাম, তাদের কিছু যেমন করে আমি রোজাকে ফরজ করে দিলাম, তেমনি করে তোমাদের জন্য আমি রোজা কি করে দিলাম, ফরজ করে দিলাম। আমাদের সামনে আগত যে রমজান আসতেছে, এটা হচ্ছে ইবাদতের একটা বসন্তকাল, ইবাদতের একটা বসন্তকাল। একটা একটা নেকের কাজ করলে 70টা নেকের সওয়াব। কিন্তু এই উম্মাহ 60-70 বছর জিন্দেগিতে কি করবে? যদি হাসরের ময়দানে, বুখারী হাদিসের মধ্যে আছে, হাসরের ময়দানে যে একটা মানুষ 500 বছরের ইবাদত দিতে এক গ্লাস পানি কিনে খেতে হয়, তাইলে এই উম্মাহ 60-70 বছর জিন্দেগিতে কি জান্নাত কামাই করা কি আদৌ কি পসিবল? এটা পসিবল নয়। রব্বুল আলামিন এই উম্মতের জন্য ইবাদতের বসন্ত একটা মাস রেখেছে, সেটা হচ্ছে বসন্তকাল, সেটা হচ্ছে রমজান মাস। তো রমজানের পবিত্রতা রক্ষা করে আমাদের প্রত্যেকে ইবাদতের প্রতি নিজেকে আপডেট করতে হবে, নিজের স্তরকে উন্নত করতে হবে। মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে রব্বুল আলামিন কালামে পাক করতে পারবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। পৃথিবীতে বহু জাতি, ধর্ম, বর্ণ, বহু মানুষ আছে, তাদেরকে রব্বুল আলামিন সম্মত করে নাই। রব্বুল আলামিন সম্মত করতে শুধুমাত্র যারা ঈমান আনয়ন করছে তাদেরকে। কামা কুতিবা আলাল লাযীনা, তোমাদের জন্য আমি রব্বুল আলামিন লিখে দিয়েছি, রোজাকে ফরজ করে দিয়েছি। তাহলে রোজা কাদের জন্য ফরজ? ঈমানদারদের জন্য ফরজ, মুসলমানদের জন্য ফরজ। কোন বেঈমানের জন্য ফরজ না। বুঝাই যাবে যে ব্যক্তি রোজা রাখবে না সে কখনো মুসলমান হতে পারে না। কারণ আল্লাহর কোরআনে আয়াত আল্লাহ বলছে আমি মুসলমানদের জন্য এটাকে ফরজ করেছি। কোন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্যদের মানুষের উপর আলাদা এই রোজাকে ফরজ করি। এই রোজা ফরজ একমাত্র মুমিনের জন্য। যদি আমি মুমিন দাবি করে থাকি, তাহলে আমার নৈতিক দায়িত্ব হচ্ছে রমজানের পবিত্রতা রক্ষা করা এবং রমজানের 30টা রোজাকে পরিপূর্ণভাবে পালন করা, এবং আমার সমাজের মধ্যে, আমার বাড়ির মধ্যে, আমার পরিবারের মধ্যে, আমার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের মধ্যে রমজানের ইবাদতের আমলের আপডেট করা, আমলের ব্যালেন্স শিট তৈরি করা, যে একটা মাস আমরা কি করে পরিবারের মধ্যে আমল করবো, কে কোন টাকা তাহাজ্জুদ পড়বে। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি সহ বহু উলামায়ে কেরামের দলিল হচ্ছে যে রমজানের ব্যালেন্স শিট তৈরি করা, রমজান আসার আগে আগে তোমরা নিজেদের আমলের ব্যালেন্স শিট তৈরি করো। যেমনি ভাবে কর্মচারীরা নিজেদের প্রতিবেদন তৈরি করে যে আমি আগামী মাসে কি কি কাজ করবো, ঠিক তেমনি ভাবে তোমরাও তো মুসলমান, তোমরাও তো জান্নাতের ভাগীদার, তো তোমরা জান্নাতে যাওয়ার জন্য নিজেদের ব্যালেন্স শিট তৈরি করো। এই কারণে আমাদেরকে রমজান মাসের ব্যালেন্স শিট তৈরি করতে হবে। আমাদের পরিবারগুলোর মধ্যে রমজানের যে বসন্তকাল চলতেছে, এই বসন্তকালের পরিবারগুলোর মধ্যে আমরা দাওয়াত কাজ করতে হবে। আমার পরিবারের মধ্যে আমার ভাই বোনেরা রাখে না, আমার বোন বোনেরা রাখে না, আমি ইমানদার হয়ে মসজিদে যাবো, আমার ছেলে বোনেরা রাখে না, আমার ছেলে নামাজ পড়ে না, আমার মা নামাজ পড়ে না, আমার ভাই নামাজ পড়ে না, আমি মসজিদে মাশাআল্লাহ মাইক ফেলা দিয়েছি, বয়ানের মধ্যে মাইক ফেলা দিয়েছি, এটা তারা কোনো লাভ করে না। এই কারণে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষ জিম্মাদার, তার জিম্মাদারিত্ব সম্পর্কে রব্বুল আলামিন কাল হাসর ময়দানে জিজ্ঞাসা করা হবে, তাকে জিজ্ঞাসা করা হবে। এই কারণে আমরা আগে নিজে পরিবর্তন হই, তারপরে নিজের পরিবারকে পরিবর্তন করি, তারপরে সমাজের দিকে দাবিত হই, তারপরে রাষ্ট্রের দিকে, তারপরে যাই পুরো আন্তর্জাতিক অঙ্গনের দিকে আমরা ইনশাআল্লাহ চোখ দিব। সারা বিশ্বের মধ্যে ইসলামের সুশীতল বাতাসকে ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।